নমস্কার, মানি মেকিং মাইলেজে আমাদের যাত্রা শুরু হয়েছিল স্পেশালি ইন্ট্রাডে ট্রেডিং নিয়ে। সেই জন্য আমরা পার্টিকুলার কিছু স্টকের মধ্যে বারবার ঘুরিয়ে ফিরিয়ে এন্ট্রি নিয়েছি, আবার এক্সিটও করেছি। সেই মতন প্রত্যেকদিন নিফটি প্রেডিকশনেও রত হয়েছি, কিন্তু এইবার প্রথম যখন আমরা উইকলি অ্যানালিসিস করছি। এর মূল কারণ হলো ওভারঅল আমরা মার্কেট সেন্টিমেন্টটা যাতে বুঝতে পারি স্টকে এবং নিফটিতে। আমরা আমাদের স্টক থেকে বেরোবো নাকি সেটাকে হোল্ড করব, লঙ্গার টাইম ফ্রেমে সাপোর্ট কোথায় বা রেজিস্ট্যান্স কোথায়, কোথায় ব্রেকআউট হবে বা কোথায় নেগেটিভ ব্রেকআউট হবে, এই সমস্ত জানতে পারলে আমরা একটা জোনের মধ্যে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে পারি। আপনারা দেখবেন অনেক সময়ই কিছু স্টকের ক্ষেত্রে আমরা বলি স্টপ লস দেব না, এটাও কিন্তু সেই জোনের কারণে। আবার প্রফিটকেও অনেক সময় ট্রেল করা যায়, যার কারণে আমরা স্টকটাতে মাঝে মাঝে হোল্ডও করে থাকি। এই যেমন কিছুদিন আগে লক্ষ্মী অর্গানিকে আমরা 202 এ কিছুটা প্রফিট বুক করেছিলাম, কিছুটা হোল্ড করছি 207 থেকে 211 এর জন্য। এই সবই কিন্তু ওই জোনের কারণেই, যাতে আমরা প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। সেই কারণে উইকলি টাইম ফ্রেমে নিফটি অ্যানালিসিস আপনাদের সামনে আমি নিয়ে আসছি, যাতে আপনাদের মাইক্রো টাইম ফ্রেমের প্রেশার থেকে একটু রিলিফ দেয়া যায়। আর তার সাথে কিছু স্টকও বলবো, যাতে আপনারা 1 থেকে 2 সপ্তাহের মধ্যে কিছুটা প্রফিট জেনারেট করতে পারেন। বা অনেক সময় এখানে আমরা বিভিন্ন ইকোনমিক্যাল কন্ডিশন নিয়েও আপনার সাথে আমার ভিউকে শেয়ার করতে পারি। অনেক ক্ষেত্রে হয়তো ভুলও হতে পারে, তবে আলোচনায় না আসলে আমরা নিজেরা শিখবো কি করে। তাহলে নিফটির উইকলি অ্যানালিসিস আমরা শুরু করি। 24,800 আগেও আলোচনা করা হয়েছে একটা খুব ক্রুশিয়াল লেভেল হিসাবে। আমাদের উইকলি ক্লোজিং হয়েছিল জাস্ট এটার একটু ওপরে 24,853-তে। ক্লোজ হয়েছিল 24,500-র আশেপাশে। তার মানে নিফটিতে প্রায় আমরা একটা 300 পয়েন্টের রিকভারি দেখতে পাই। 24,500 থেকে 400 এই জোনটা নিফটির ক্ষেত্রে কিন্তু খুবই ক্রুশিয়াল লেভেল, কারণ এই জোনটার মধ্যে নিফটি মাল্টিপল টাইম সাপোর্ট বা রেজিস্ট্যান্স ফেস করেছে। যতক্ষণ না এই লেভেলটা নিফটি ব্রেক করছে তার আগে পর্যন্ত আমরা কিন্তু নিফটিকে বেয়ার বলতে পারি না। এবারে আমরা উইকলি ওপেন ইন্টারেস্ট অনুযায়ী দেখে নিই আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স গুলো কোথায়। উইকলি ওপেন ইন্টারেস্টে দেখা যাচ্ছে 25,000-এ প্রচুর কল সাইড ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে আছে, ফলোড বাই 25,500। আমরা জানি যে কল সাইডের ওপেন ইন্টারেস্ট মানে রেজিস্ট্যান্স, যা নিফটিকে ওপরে উঠতে বাধা দেয়। কিন্তু কথাটা হচ্ছে যে তার মানে আমাদের কারেন্ট হার্ডেল হলো 25,000, কিন্তু এবার দেখা যাক এই কারেন্ট হার্ডেলটা কতটা স্ট্রং। একটা জিনিস খুবই পজিটিভ মনে হচ্ছে আমার, সেটা হচ্ছে আনবাইন্ডিং অফ কল রাইটার, যার জন্য আমরা চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটাকে নেগেটিভ দেখছি। মানে আপাতত 25,000-এর হার্ডেলটা একটু দুর্বল। আর সাপোর্ট হিসাবে যদি আমরা দেখতে চাই, তাহলে 24,500 থেকে 24,400 একটা ইম্পর্টেন্ট জোন। রেঞ্জটা আমরা নিফটির ক্ষেত্রে পাচ্ছি, সেটা হচ্ছে 25,500 থেকে 24,400। হয়তো নিফটি এই রেঞ্জের মধ্যেই কনসলিডেট করতে পারে। আপাতত মোটামুটি বলতে গেলে 500 পয়েন্ট ওপরের দিকে এবং 400 পয়েন্ট নিচের দিকে আমরা উইকলি আউটলুক নিয়ে চলতে পারি। এবার দেখা যাক যে ব্রেকআউট লেভেলটা কোথায়। 900 থেকে 24,950 এই জোনটাতে যদি নিফটি পরপর দুটো পজিটিভ ক্যান্ডেল দিয়ে ব্রেক করে, তাহলে আমরা আমাদের 25,120 এই লেভেলটাকেও দেখতে পেতে পারি, যেটা আমাদের অরিজিনাল ব্রেকআউট লেভেল। আবার নিচের দিকে সেটিং সাইডে যদি আমরা দেখতে যাই, তাহলে 24,620 থেকে 24,660 এই জোনটাকে যদি নিফটি সাকসেসফুলি ব্রেক করেন, মানে নেগেটিভ সাইডে ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আমাদের আসল নেগেটিভ ব্রেকআউটের লেভেল, যেটা কিনা 24,500, সেই লেভেলটাকেও দেখতে পেতে পারি। আমি যতটুকু নিফটি বুঝি তাই আপনাদের সাথে আলোচনা করলাম, বাকিটা ভগবানের ইচ্ছে। যাই হোক, দুটো স্টকের আমি পজিশনাল হিসাবে আপনাদেরকে রেকমেন্ড করছি। প্রথম রেকমেন্ড হচ্ছে ক্যানফিন হোম। ক্যানফিন হোমে আমরা উইকলি টাইম ফ্রেমে দেখেছি যে একটা ব্রেকআউট হয়েছে, সেই ব্রেকআউটের রিট্রেসমেন্টও হয়েছে। আশা করা যাচ্ছে যে স্টকটা এই জায়গা থেকে ওপরের দিকে একটা আপসাইড মুভমেন্ট দিলেও দিতে পারে।
সেই ক্ষেত্রে আমরা স্টকটাতে এন্ট্রি নেব 735 থেকে 730 মধ্যে। আমাদের টার্গেট হবে 800, 822, 836 আর স্টপ লস দেব আমরা 714 নিচে। অবশ্যই ডেইলি ক্লোজিং বেসিস। আমার দ্বিতীয় স্টক হচ্ছে শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজ। শেয়ার ইন্ডিয়া সিকিউরিটিজে একটা রেঞ্জ ব্রেকআউট হয়েছে আমরা দেখতে পাচ্ছি। রেঞ্জ ব্রেকআউট হওয়ার পরে সেটাতে একটা ইনসাইড ক্যান্ডেলও করেছে। ইনসাইড ক্যান্ডেলটার পরে আমরা ধরে নিতে পারি যে এখান থেকে আবার একটা আমরা পজিটিভ সাইডে আপওয়ার্ড মুভমেন্ট দেখতে পারি। এই জন্য আমরা এই স্টকটাতে এন্ট্রি নেব 173.62 থেকে 172.5 এর মধ্যে আর স্টপ লস হবে 162, অবশ্যই ডেইলি ক্লোজিং বেসিসে। আর ফার্স্ট টার্গেট হবে 184.7, সেকেন্ড টার্গেট হবে 201। দেখা যাক আমরা এই স্টকগুলোতে কতটা কিভাবে প্রফিট করতে পারি না পারি। আবার আমরা উইকলি অ্যানালিসিস করার জন্য সামনে শনিবারে আবার আসবো। তার জন্য আপাতত বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ।